আমি এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর জন্য খুব অল্প সময়ে আমি লাইভে আসছি। আমি বর্তমান অবস্থানরত আছি মুরাদপুর ফ্লাইওভারের আগে, যেই রুট দিয়ে ফ্লাইওভারের ডানে এবং বাম দিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার মানুষ আসা যাওয়া করে। আমি এখন মুরাদপুর ফ্লাইওভারের একটু আগে আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এন মোহাম্মদ কনভেনশন হল মুরাদপুরের ফ্লাইওভারের আগে, আর এটা হচ্ছে মুরাদপুরের ফ্লাইওভার, এখান থেকে স্টার্ট। আর এদিকে হচ্ছে সুলকবহর। আর আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি, এই যে ডান পাশে এটা হচ্ছে মুরাদপুর কনভেনশন হল, আর এটা হচ্ছে বিখ্যাত জুমাইরা বিল্ডিং, যেটা সবচাইতে বড় বিল্ডিং এই জায়গার মধ্যে। আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি আপনাদেরকে, এই যে ফ্লাইওভারের পাশ দিয়ে যে রুটটা আছে, আমি এই যে বাংলাদেশে রাঘব বোয়ালদের এই যে বড় বড় শত শত কোটি টাকার ইন্ডাস্ট্রির মালিকরা যেভাবে পাবলিকের সম্পত্তি এবং সাধারণ মানুষের যে অধিকার একেবারে নির্বিঘ্নে, একেবারে খুব চমৎকারভাবে কোনো ধরনের সমস্যা ছাড়া যেভাবে যে পাবলিকের অধিকার হরণ করতে পারে, আমি জানি না এর পেছনে কি আছে। আমি একটা বিষয় দেখানোর জন্য আসতেছি। এই যে রুটটা দেখতেছেন, এই যে রুটটা, এই রুটের ফুটপাথ কোথায়? এই রুটটার ফুটপাথ কোথায়? আমি ব্যক্তিগতভাবে এই যে ফ্লাইওভারের পাশ দিয়ে এই রুটের ফুটপাথটা আপনি খুঁজে পাবেন না। পাশে হচ্ছে এন মোহাম্মদ প্লাস্টিকের একটা হচ্ছে এখানে বড় ধরনের একটা ওয়ার্কশপ। আমি জানি না, আমি কিছুদিন আগে এই পাশে একটা মসজিদ, এই মোহাম্মদের পাশে একটা মসজিদ পরিপূর্ণ ভেঙ্গে চুড়ে গুড়মার করে দিয়েছে প্রশাসন, শুধুমাত্র শুধু কেবল জায়গাটা সরকারি এবং খাস জায়গা হওয়ার কারণে উদ্ধার অভিযানে। আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সরকারের কাছে, প্রশাসনের কাছে, এই যে রুটটা আমি দেখাচ্ছি, আমি সামনের দিকে যাচ্ছি, এটার ফুটপাথটা কোথায়? এই যে এখান থেকে এই জায়গায় হচ্ছে ফুটপাথটা শুরু। এখন আপনি আমি সামনেই যাচ্ছি, দেখবেন আপনি ফুটপাথ খুঁজে পাবেন না। ফুটপাথ না থাকলে মানুষ যাবে কিভাবে, এই প্রশ্ন আমার থেকে গেল। আমি প্রতিদিন ভুক্তভোগী। এবার এই যে দেখুন, আমি যে জিনিসটা দেখানোর জন্য চাচ্ছি স্পষ্টভাবে, এই জায়গায় দেখুন আপনারা, যে এর পাশেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এন মোহাম্মদ প্লাস্টিকের একটা হচ্ছে ওয়ার্কশপ, বড় ধরনের ফ্যাক্টরি, এবং পাশে হচ্ছে ফ্লাইওভারের উপরে উঠে গেছে। এবং কিছুদিন আগে আমি দেখেছি, এই যে ফ্লাইওভারের আগে একজন তরতাজা মানুষ অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হয়েছে, সাথেই মারা গেছে এই জায়গার মধ্যে। এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি, এই যে ফ্লাইওভারের স্টার্ট শুরু হয়েছে, এই ফ্লাইওভারের পাশে এই যে ফুটপাথ, এই যে দেখেন ফুটপাথ নেই, মানুষ যাবে কিভাবে? এই যে ফুটপাথ নেই। এই যে আমি দেখেছি এখানে গাড়ি চলন্ত অবস্থায় গাড়ির পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, এবং একটা চিপা চাপা যে একটা রোড আছে, এই যে দেওয়াল, এই দেওয়াল দিয়ে হেঁটে মানুষ যায়। এখন আরেকটা জিনিস আমি আপনাদের দেখাতে চাচ্ছি, এই যে দেখুন সিটি কর্পোরেশন যে দেওয়ালটা করেছে, আমি সামনের দিকে যাচ্ছি, এই যে সিটি কর্পোরেশন দেওয়ালটা যে করেছে, এই যে কিছুদিন আসার পরে দেওয়ালটা কেন বাঁকা হয়ে গেছে? আমি একটু আগে ইনফরমেশন দিয়েছি, মসজিদ ভেঙে দিয়েছে এই মোহাম্মদপুর আবাসিকের মধ্যে। আপনি দেখুন, এই যে ফুটপাথটা নেই, ফুটপাথ আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। দেখুন ফুটপাথ আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। এই যে ফুটপাথ তো এমনিতে নেই, এখনো ব্যবস্থাপনা নেই, ফুটপাথটা শেষ হয়ে গেছে। এই যে হাজার এই যে মানুষ আসতেছে, এই যে হাজার মানুষ এদিক থেকে যাবে আর আসবে, এদের ফুটপাথটা কোথায়? এই রুট দিয়ে মানুষ আসা যাওয়ার কি অধিকার নেই? এই যে ফুটপাথটা কোথায় গেছে? এই ফুটপাথটার যে নাই, এটার কোনো জবাব কি কারো কাছে আছে? এই যে এন মোহাম্মদের এই যে প্লাস্টিকের ফ্যাক্টরি, এই যে ফ্যাক্টরির যে দেওয়ালটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালটা, এই যে এই দেওয়ালের পাশের যে জায়গাটা, এই যে এদিকে দেখুন দেওয়ালটা আস্তে আস্তে এদিকে এসে দেখা যাচ্ছে যে এটিকে ঘুরে যাচ্ছে।
এই যে বিশাল একটা জায়গা, আমি জানি না হাঁটতেছি এটা কিন্তু সেফ কিনা, আমি একটু হেঁটে আপনাদের দেখাচ্ছি। এটা আমি ব্যক্তিগতভাবে এখানে ভিকটিম। এই যে দেখুন মোহাম্মদের এই যে জায়গাটা, মোহাম্মদের এই যে ফাঁসের জায়গাটা, এটা কতটুকু যৌক্তিক আমি জানি না। এই যে পাশের জায়গা রেখে দিয়েছে, এই যে আস্তে আস্তে এই জায়গাটা, এদিকে কিন্তু জায়গাটা ছিল না, দেখেন এই যে এভাবে যে জায়গাটা আসতেছে, এই যে আস্তে আস্তে, আমি জানি না যদি জায়গা যদি তাদের হয়, সরকার কেন অধিগ্রহণ করলো না এবং কেন ফুটপাতের ব্যবস্থা করলো না। এই যে আমার প্রশ্ন এই জায়গায়, ফুটপাত ছাড়া কিভাবে এত বড় একটা হাইওয়ে রোড এবং ফ্লাইওভার কিভাবে থাকে, এটা আমার প্রশ্ন। আমি এই যে দেখুন এই যে ফ্লাইওভারমুখী রোড, ফ্লাইওভারের যদি পাশে যদি ফুটপাত না থাকে এবং মানুষ হচ্ছে ঝুঁকিপূর্ণ হয়ে ফ্লাইওভারের আগে করে রুট পার হয়। এই যে মোহাম্মদ বিল্ডিং দেখতে পাচ্ছেন, মোহাম্মদের যে শোরুম, এই শোরুমের সামনে থেকে মানুষ রাস্তা পার হয়। কি পরিমাণ ভয়াবহ এবং বিভৎস ব্যাপার যে দেখেন এখনও দেখতেছেন মানুষ পার হচ্ছে। মানুষ কিভাবে ফ্লাইওভার থেকে যখন গাড়ি নামে, এতে এতটা স্পিডে হচ্ছে গাড়িগুলো আসে, তারা কোনো ধরনের ব্রেক ধরার এবং হচ্ছে কোনো মানুষ রাস্তা পার হওয়ার সুযোগটা তারা দেয় না। তবুও মানুষ নিরুপায় হয়ে তারা এই ফ্লাইওভারের সামনে দিয়ে কিন্তু রুটটা পার হয়। কেন? তার সবচাইতে বড় কারণ হচ্ছে এই যে মুরাদপুরগামী যে ফ্লাইওভারের পাশে এখানে কোনো ফুটপাথ নেই। আমি আরও ক্লিয়ার করার জন্য কিছুক্ষণ পরেই আমি লাইভটা শেষ করে দেবো। দেখুন এখানে কোনো ফুটপাথ নেই। আমি এখান থেকে যতবার গিয়েছি নিজের জীবন মনে হচ্ছে যে আমি কিছু একটা হয়ে যাবে এরকম ঝুঁকি অবস্থা গেছে। এই যে দেখুন এখানে কোনো ফুটপাথ নেই। এই যে এই জায়গাটা, এই যে ফুটপাথের জায়গাটা খেয়ে গেছে, আস্তে আস্তে খেয়ে গেছে এবং এখানে কোনো কাজই চলছে না এখন। এই যে দেখুন মানুষ আসতেছে কেমনে, দেখুন আপনি মেইন রোডের গিয়ে দিয়ে আসতেছে, বড় বড় লরি আসে, বড় বড় গাড়ি আসে, কিন্তু এই জায়গার মধ্যে কোনো ফুটপাথ নেই। এই যে একটা দেওয়াল দেখতে পাচ্ছেন, এই যে ফুটপাথ ছাড়া মানুষ আসবে এখানে কিভাবে? হ্যাঁ, এই প্রশ্নটা কোথায়? এই প্রশ্নটা কোথায়? এবং আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, এই যে যখন হচ্ছে বন্যা হয়, এই যে বড় বড় খালগুলো, এগুলো কোনো কিছুই দেখা যায় না। সবার আগেই মুরাদপুর ডুবে যায়। তখন বোঝা যায় না যে খালের পাশের জায়গাটা কোন জায়গায় এবং কোনটা সেফ জায়গা, এবং খাল এবং রাস্তা দুটাই হচ্ছে সেম হয়ে যায়। এই যে এখানে যদি সেফটি না থাকে, কোনটা খাল কোনটা খালের পার যদি কোনো সেফটি না থাকে এমন বর্ষাকালে, তাহলে বলেন যে মানুষ এই ড্রেনের মধ্যে যে মানুষ মরে যাচ্ছে, ম্যানহোলের মধ্যে পড়ে হারিয়ে যাচ্ছে, এগুলো হয়তো কয়েকটা মিডিয়াতে এসেছে। এবার দেখুন এর ভেতরে কত কাহিনী হতে পারে, কত মানুষ মারা যেতে পারে। এই যে দেখুন এখানে কোনো ফুটপাথ নেই, এটা হাইওয়ে, একদম সুস্পষ্ট দেখা যাচ্ছে এটা হাইওয়ে, কিন্তু এখানে কোনো ফুটপাথ নেই। আমি পেছনের দিকে আবার দেখাচ্ছি, দেখেন এই যে এদিকে কোনো ফুটপাথ নেই। মানুষ আসবে কিভাবে? এই যে এত বড় একটা ফ্লাইওভার, এদিক থেকে আসতে না পারে মানুষ ফ্লাইওভারের সামনে দিয়ে রুট পার করে নিজের জীবন ঝুঁকি নিয়ে। এই জিনিসটা আমি পরিষ্কার করতে চাচ্ছি। দেখুন এই যে মোহাম্মদের এটা হচ্ছে বড় একটা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি। আমি জানি না এই যে মোহাম্মদের পাশে দিয়ে যে জায়গাটাও রেখে দিয়েছে এবং কি কারণে রেখে দেওয়া হয়েছে, কি কারণে এই যে দেওয়ালটা ঘুরে গেছে, এটা কোনো বড় ধরনের প্রশ্ন। এটা আমি একাধিক মানুষ এখানে এই বিষয়টা নিয়ে আলাপ করতে আমি দেখেছি। আমি প্রশাসনের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, বিশেষ করে সিডি এবং সিটি কর্পোরেশনের কাছে বিশেষ উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এখানে ফুটপাথের ব্যবস্থা করুন, ফুটপাথটা নিরাপদ করুন। আর হচ্ছে এই যে উন্নয়নরত নির্মাণধীন যে দেওয়ালগুলো রয়েছে, আপনারা জানেন মুরাদপুর সবার আগে ডুবে যায়। এই যে কোনো ফুটপাথ নেই, এই যে হাঁটতেছি, আপনারা নির্মাণধীন যে ইয়েগুলো রয়েছে, যে খালগুলো রয়েছে, এখানের পাশে আপনারা সেফটির ব্যবস্থা করুন, অন্তত টেম্পোরারি সেফটি। দেখুন এই যে রুটটা দেখতেছেন, এখানে কোনো ফুটপাথ নেই, এত বড় এইখান থেকে সবচাইতে ব্যস্ততম রোডের মধ্যে এটা একটা রোড, এখানে কোনো ফুটপাথ নেই, আপনারা দেখতেছেন। সো আমার প্রশ্ন এই জায়গায়, এই যে দেখুন আপনার বড় বড় যে খালগুলো রয়েছে, এই যে পাশে যদি কোনো সেফটি না থাকে কোনো ধরনের, যখন হচ্ছে ভারী বৃষ্টি হয় তখন হচ্ছে খাল এবং হচ্ছে রোড দুইটাই সেম হয়ে যায়। এখন মানুষ কিন্তু তখনও আসা যাওয়া করে, তখনও কিন্তু আসতে হয়, তখন কিন্তু কোনো ধরনের যদি ইশারা এবং ইঙ্গিত সংকেত যদি না থাকে এবং এটার যদি প্রশাসনের কোনো উদ্যোগ না থাকে, মানুষ কিন্তু
খালের মধ্যেই ভেসে যাবে। এই যে মানুষটা এখানে পড়বে, এই যে দেখুন, যে মানুষটা এই জায়গার মধ্যে পড়বে, যে মানুষটা এই জায়গায় কোনোভাবেই যদি পড়ে যায় এবং যদি তাহলে তাকে আমার মনে হয় না সে বেঁচে ফিরবে। এরকম আমরা দেখেছি গত 1 বছরের আগে, 1.5 বছর আগে এখানে যে পড়েছে সেই মৃত্যুবরণ করেছে এবং তাকে উদ্ধার করতে লাগাতার পুরো 24 ঘন্টা একটা অপারেশন করেও তাকে উদ্ধার করা যায় না। পরবর্তীতে এমনকি একজনের লাশ পর্যন্ত পাওয়া যায় নাই। দেখুন এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন একটা দেওয়াল আছে। আমি আরেকদিন সময় হলে এই যে বিপরীত পাশে রুট দেখতেছেন, ওই যে ওই পাশের যে বিশাল ম্যানহোল এবং হচ্ছে ড্রেনগুলো আছে, পাশে কোনো ধরনের দেওয়াল নেই, পরিপূর্ণ উন্মুক্ত দেওয়াল, বিশাল পাশের খালে কোনো ধরনের এরকম কোনো দেওয়াল নেই, কোনো ধরনের নিরাপত্তার কোনো বেষ্টনী নেই। যখন বৃষ্টি হয় এটা পুরোটাই ডুবে যায়। এই যে এখানে ফুটপাথ না থাকা, ফুটপাথটা এখানে কিছুটা দেখা যাচ্ছে কিন্তু এটাও কিন্তু প্রতিষ্ঠিত না। আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি ওটা শেষ করে আমি দেখুন, আমার এই মুহূর্তে কনসার্ন হলো এখানের ফুটপাথটা কোথায়, এই যে এখানের ফুটপাথটা কোথায়, মানুষ যাবে কিভাবে? এই যে ফ্লাইওভারের পাশ দিয়ে এই যে বিশাল বিশাল লরি এবং এবং গাড়িগুলো যাচ্ছে, এই যে আমাকে বলুন এই মানুষ যাবে কিভাবে? সামনের মানুষটা যাবে কিভাবে? হ্যাঁ, মানুষটা দেখেন, মানুষটা যাচ্ছে হচ্ছে গাড়ির সামনে দিয়ে, গাড়ির পাশ দিয়ে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এই দিক থেকে নিত্য সময় মানুষ, শত শত মানুষ এদিক থেকে যাতায়াত করে। তাহলে এখানের ফুটপাথটা কোথায়? হ্যাঁ, এই যে ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রি, আমার খুবই দুঃখ হয়। এই যে জুমাইরা মসজিদের আগের একটা বিল্ডিংয়ের আগে একটা মসজিদকে ভেঙ্গে গুঁড়ো চুরমার করে দিয়েছে এখানের উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু এই যে বড় বড় ফ্যাক্টরিগুলো, এই যে মোহাম্মদ বলেন, এই যে বড় বড় সালামের ফ্যাক্টরিগুলো, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না, তাদের কোনো ধরনের অধিগ্রহণ চলে না তাদের জমিতে। এই যে দেখুন, এই যে এটা কিভাবে হয়? এই যে এই আমার প্রশ্ন এই জায়গায়, সিটি কর্পোরেশন এই যে সরকারি দেওয়াল, এই দেওয়ালটা তাদের বিল্ডিংয়ের সামনে কিভাবে লেগে যায়? হ্যাঁ, একের সাথে কিভাবে লেগে যায়? এই প্রশ্নটা এখানে থেকে গেল। এখানে আমার মনে হয় এভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র জনতার যে বৈপ্লবিক অভ্যুত্থান, যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদ, এই স্লোগান ধরেই আমাদের কিন্তু আগামীর সম্ভাবনার বাংলাদেশ হচ্ছে প্রতিটা মানুষ জনসচেতনতা, বিপদে দুঃসহে যে কোনো সময় দেশের কাজে এবং নিজেকে দায়িত্বে নিয়ে আসা এবং কর্তব্য পালন করা। আমি মনে করি একজন সচেতন নাগরিক এবং ছাত্র এবং একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে আমি মনে করি এই অন্যায়ের প্রতিবাদ এবং এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমি আজকে বিষয়টা জানালাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো সময় দেখা হবে। আসসালামু আলাইকুম।